আসসালামু আলাইকুম। ফাইনালি হাদি হত্যাকারীকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। উম, এই হিসেবে একটা নিউজ আসছে ভারতীয় মিডিয়া থেকে এবং বাংলাদেশের মিডিয়াতেও এটা নিয়ে ব্যাপক বলাবলি হচ্ছে। সেই জন্য এটা অবশ্যই আমাদের জন্য সুখের খবর। আহ, যুবক তরুণ যুবক সমাজের মধ্যে আইকনিক হিরো ছিলেন আহ, শহীদ ওসমান হাদি ভাই। উম, তো তার সম্পর্কে দু চারটা কথা না বললেই নয়। উম, বিষয়টা হচ্ছে শুটার ধরা পড়েছে, কিন্তু শুটারের পিছনে যারা ছিল তারা কি কখনো ধরা পড়বে? আমার মনে হয় না যে পড়বে। এটা উম, অনেকটা মানে সিনেমাটিক কায়দায় এই হত্যাকাণ্ডটা ঘটেছে এবং তাদের হত্যা করে আবার দেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাওয়া, সব কিছুর মধ্যেই মানে গভীর রহস্য জড়িত। যে এত নিরাপদভাবে সে ভারতে চলে যেতে পারছে, এটা অবশ্যই এটার মধ্যে সন্দেহ জড়িত। তো যাই হোক, আহ, অপরাধকারীদেরকে একটা কথা মনে রাখা উচিত। মানে এই আহ, এই ঘটনাটা একটাই বার্তা দেয়, যে যারা হয়তো উম, ওই যে এই মানে ভিলেনদের, গডফাদারদের কাছে ব্যবহার হতে আসে, মানে যারা চুনোপুঁটি, যারা মাঠ পর্যায়ে কাজ করে, তাদেরকে কিন্তু শাস্তির আওতায় আসতেই হয় এবং এখান থেকে তাদের পরিত্রাণের কোনো উপায় নাই। উম, আহ, আহ, অসম্মানিত যে শুটার, তারও শাস্তি হবে নিশ্চিত। নিশ্চিতভাবে শাস্তি হবে, যেহেতু ধরা পড়ছে। বাংলাদেশ আনার প্রক্রিয়া চলতেছে। বিচার হবে, বিচার হয়ে তার দেখা গেল ফাঁসিও হবে। বাট তার অভ্যন্তরে যে মেইন ভিলেন বা যারা মিলে এটা চক্রান্ত করেছে, তারা দেখা যাবে পর্দার আড়ালেই থেকে যাবে। এটা একটা বিষয়। তো আসলে এটা একটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে মানে তারেক সাহেবের কাছে অনুরোধ, যে বিষয়টা তিনি নিজে নিজ দায়িত্বে এটার তদন্ত কমিটি গঠন করে এটার পেছনে কারা আছে সেই বিষয়টা তিনি খতিয়ে দেখবেন এবং জুলাই যোদ্ধা হিসাবে এবং ইনকলাব মঞ্চের মুখপাত্র হিসাবে এবং অন্যান্য অনেক তার কার্যাবলী এবং গণমানুষের হৃদয় জয়কারী হিসাবে শহীদ ওসমান ভাইয়ের জন্য হলেও এবং বাংলাদেশের জন্য হলেও বা বাঙালি জাতির জন্য হলেও এটার বিষয়ে একটা নজির স্থাপনকারী একটা বিচার আমাদের নবাগত প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এই কাজটা করবেন বলে আশা ব্যক্ত করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।